রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। মমতা বলেন, সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ভারতে 130 কোটি মানুষ বাস করে, তার মধ্যে সারা ভারতে হাতে গুনে 4-5 হাজারের মতো কিছু ঘটনা ঘটেছে। রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, প্যানিকড হওয়ার কোনো কারণ নেই। স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে, তবে সতর্কতা অবলম্বন করার জন্য নিজেদের মতো করে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে যাদের ফুসফুস বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে এবং বয়স্কদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অনেক সময় সর্দি কাশি হলে বুকে কফ জমে থাকলেও শ্বাসকষ্ট হয়, এমন ক্ষেত্রে ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় চিকিৎসা করিয়ে নেওয়ারও পরামর্শ দেন মমতা। এক্ষেত্রে অযৌক্তিক খরচ এড়াতে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সর্দি কাশি হলে ডাক্তার দেখান, চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর, তাহলে অকারণে কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচা হবে না। যার সত্যিই প্রয়োজন তাকে যা যা দেওয়ার দরকার সবই সরকারি হাসপাতালে আছে। এখন যে করোনার টিকাও বেরিয়ে গিয়েছে এবং তা ইতিমধ্যে সকলেই নিয়ে নিয়েছেন, সে কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে। রাজ্যবাসীকে ভয় না পাওয়ার অনুরোধ করে মমতা জানান, এটি এক ধরনের ইনফ্লুয়েঞ্জা। তার কথায় বর্ষাকালে শীতকালে একটু সর্দি কাশি হয়, সেটিরও মাত্রা কমে গিয়েছে।